আপনি জানেন মন্ত্রীমশাইকে সবাই কেন এত শ্রদ্ধা করে? কারণ উনি প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। আর সেই জন্যই তো আমি আজকে পড়ি মরি করে ওনার কাছে ছুটে এসেছিলাম। হ্যাঁ, হয়তো এখানে এসে আমি সেই ঈশ্বরের দর্শন পাইনি, কিন্তু আজ আমি এক দেবীর দর্শন পেয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই। আমি কি আপনার পা দুটো ছুতে পারি? প্লিজ এ কথা বলবেন না। আমি কারোর জন্য কিছুই করতে পারিনি, শুধু আমার বাবার দেখানো পথে অনুসরণ করে। আমার বাবা আজ যে পজিশনে আছে সেটা তো শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের যদি কিছু করতেই হয় তাহলে আমার বাবার জন্য ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করুন, যাতে আমার বাবাও ভালো থাকে আর আপনাদেরকেও ভালো রাখতে পারে। যারা দেরি করবেন না, আপনার বাবার চিকিৎসার জন্য ডাক্তারদের ব্যবস্থা করতে বলুন। আর হ্যাঁ, অপারেশন হয়ে গেলে আপনার বাবা কেমন আছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। নিশ্চয়ই জানাবো, আসছি। ম্যাডাম, এটা কি শুভ? এই জন্য আমি তোমাকে ইডিয়েট বলি। এভাবে কেউ ভয় দেখায় নাকি? আর একটু হলে তো কিচ্ছু হবে না ম্যাডাম। যতদিন আমি আছি আপনার কিচ্ছু হতে দেবো না। আর আপনি আমাকে নিয়ে কেন ভয় পাবেন বলুন তো? আমি বাঘ না ভাল্লুক? আমি তো আপনার জন্য শুধুমাত্র একটা গাধা। আর ম্যাডাম, ভয় তো তারাই পায় যারা কোনো ভুল করে, আর আপনার তো কোনো ভুল করার ব্যাপারই নেই। তাহলে আপনি কেন ভাবছেন এটা নিয়ে এত, বলুন তো? হে নিন, এটা 10 লাখ টাকার চেক। আচ্ছা, আমি যদি কোনো ভুল করেও থাকি আর সেই ভুলে যদি কারোর অনেক বড় উপকার হয় তাহলে? মানে আপনি বলতে চাইছেন আপনার ভুল করার উদ্দেশ্যটা যদি ঠিক হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, একদম। আমার সেই ভুলে যদি কারোর জীবন বেঁচে যায়, হ্যাঁ হতে পারে সেটা দুনিয়ার জন্য। দুনিয়ার কথা ছাড়ুন ম্যাডাম, আপনার ভুল করার উদ্দেশ্যটা যদি ঠিক হয়ে থাকে তাহলে দুনিয়া কি বললো তাতে কি যায় আসে বলুন তো? আসল কথা হলো, এই ক্ষেত্রে সব সময় নিজের মনের কথা শুনবেন ম্যাডাম। আপনার মন যেটা বলবে সেটাই সঠিক, আপনার মনের কথাই শেষ কথা। আচ্ছা ম্যাডাম, আপনি সকাল থেকে ভুল নিয়ে তো সিরিয়াসলি কেন কথা বলছেন বলুন তো? আপনি কি কোনো ভুল করেছেন? আমি আমি কি তোমাকে সে কথা বলেছি নাকি? না না, মানে আপনি ভুল ভুল নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছেন তো, তাই জিজ্ঞেস করলাম। আরে আমি তো তোমাকে এমনি বললাম। আমার দেখছি তোমাকে বলেই ভুল হয়েছে। না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আবার ভুল? এই ভুল শব্দটা ব্যবহার করা বন্ধ করো তো। আচ্ছা ঠিক আছে, চলুন, আমাদের বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ চলো, এই ভুল ভুল করে আমার পড়াটা দেরি করে দিল। আমি কি কোনো ভুল? থাক। কাকিমা, ও কাকিমা, কাকিমা তুমি কই, কোথায় গেলে? শ্রীপর্ণা, ওরে বাবা রে, মাকে তো আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। আর তুমি যতবার এ বাড়িতে আসো মাকেই খোঁজো, কেন গো? আমাদের দেখতে পাও না? আমরা কি তোমার কেউ নই? না না দিদি, একদম একদম ওরকম কোনো ব্যাপার না। আসলে কি বলতো, কাকিমাকে এসে সব সমস্যার কথা বলি, কাকিমা সেগুলো সমাধান করে দেয়, সেই জন্যই তো কাকিমাকে খুঁজি। বলছি এই দেখো না, একটা আমি চাদর আর বালিশের কভার নিয়ে এসেছি। ওই মা, এবার থেকে তুমি এখানে থাকবে নাকি? ওই দেখো, সেটা কি আর আমি চাইলে হবে? সেটা তো ওপরওয়ালাকে চাইতে হবে। আরে বাবা, শুভর তো এতদিন শরীর খারাপ ছিল, সেই জন্য নিশ্চয়ই ঘরটা নোংরা করে রেখেছে। তাই আমি ভাবলাম শুভর ঘরটা একবার গিয়ে একদম ঝকঝকে তকতকে করে গুছিয়ে দিয়ে আসি। আমি বলছি কি, যে আমি কি একটু শুভর ঘরে যেতে পারি? হে বাবা, নিশ্চয়ই যেতে পারো, জিজ্ঞেস করছো কেন? আর শুভর ঘর তো একদিন না একদিন তোমারই হবে। যাও, গিয়ে মনের মতো করে সাজাও। শুধু শুভর ঘরটা না। দেখে মনে হচ্ছে আপনি পড়তে যাচ্ছেন না, যাচ্ছেন পরীক্ষা দিতে। পরীক্ষা তো আমি প্রতি মুহূর্তে দেখছি শুভ, কখনো সিলেবাসের মধ্যে কখনো সিলেবাসের বাইরে। পরীক্ষা তো চলছেই। বাহ, আপনি তো দেখছি খুব কড়া কড়া কথা বলছেন ম্যাডাম। সিলেবাসের বাইরে কি পরীক্ষা দিচ্ছেন শুনি? হে নিন, এটা 10 লাখ টাকার চেক। এটা দিয়ে আপনার বাবার চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। আচ্ছা শুভ, সিলেবাসের বাইরে আমার জীবন আমাকে যা শেখাচ্ছে আমি সেটা শিখবো, নাকি পড়ার বইতে যা লেখা আছে সেটা? জীবনের পরীক্ষায় ঈশ্বর আগে পরীক্ষা নেন, তারপরে শেখা।
আর পাঠ্য বইয়ের পরীক্ষায় আগে আপনাকে ভালো করে পড়তে হয়, তারপরে পরীক্ষা দিতে হয়। সেসব আমি বুঝতে চাই না শুভ। তুমি আমাকে এটা বলো যে জীবনে চলার পথে যদি আমি কোনো ভুল করি শিখতে গিয়ে, তখন কি আমাকে শাস্তি পেতে হবে? শাস্তি ঠিক নয় ম্যাডাম, তবে এক সেকেন্ড ম্যাডাম। হ্যাঁ ইন্সপেক্টর বলুন। ওই চেকের ব্যাপারে কল করেছেন তো? না না, ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, ওর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। না না স্যার, আমার বন্ধু বলে আমি কি করে ওর অপরাধটাকে ঢেকে রাখি বলুন তো? ও কিভাবে নিজের বাবার চেকের মিসইউজ করতে পারে আপনি বলুন। আসলে কি জানেন তো, ও ভেবেছিল যেহেতু আমার বন্ধু আর আমি শিক্ষামন্ত্রীর কাছে কাজ করি, তাই ও সেটাকে কাজে লাগাতে পারে। কিন্তু আমি আপনাকে বলছি স্যার, ওর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেবে। যাচ্ছি স্যার। এসব তুমি কি বলছিলে শুভ চেকের ব্যাপারে? আর বলবেন না ম্যাডাম, ওই আমার একজন বন্ধু আছে, সে নিজের বাবার চেকের মিসইউজ করেছে। পুলিশ যখন জেরা করেছে তখন আমার নাম নিয়েছে। মানে ওই আর কি, ও ভাবছে যে আমি স্যারের কাছে ওর ব্যাপারে সুপারিশ করব। কত রকমের যে লোক থাকে না ম্যাডাম, দোষ করার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু শাস্তি পেতে গেলেই কষ্ট। ছাড়ুন, আপনি বাদ দিন, এরকম কেস তো রোজ ঘটতেই থাকে। আমিও তো একই ভুল করেছি। শুভকে সবটা বললে ও আমাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নেবে। কি করা যায় এখন? তার থেকে আমি নিজে গিয়েই বাবাকে সবটা বলে দিই। হ্যাঁ, এটাই ঠিক হবে।